সেলফিন এখন বিষয়ে দ্বিতীয় ভিডিও। আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আপনাদের ফাস্ট ফুড আপলোড দেওয়ার পরে কনফার্ম করার পরে এই লেখাটা আসবে যে আর ইউএস রেসিডেন্স, আপনি কোন দেশে, মানে ইউএসএ আছেন কি, তো না থাকলে নো দিবেন। ধরেন সিটিজেন আছে কি না আমেরিকার, এটা না থাকলে নো দিবেন। আর পার্মানেন্ট রেসিডেন্ট পাইছেন কিনা বা গ্রিন কার্ড পাইছেন কিনা এটা জিজ্ঞেস করতেছে, নো দিবেন। আপনারা যদি পাই থাকেন ইয়েস দিবেন, না পাইলে নো দিবেন। ডু ইউ হ্যাভ সাবস্টেন্স ইউএস ওনারশিপ? তো এখানে বেশিরভাগ লোকের ইউএসের এরকম কোনো সুবিধার মধ্যে তো আমরা কেউ নাই তেমন, তো ওই জন্য সব কিছু নো দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, এই যে কন্টিনিউ। আপনার ফাস্ট ফুড দেওয়ার পরে আসতেছে, ফার্স্টে তো পাসপোর্ট সাবমিট করছেন, এখন হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে আপনাদের। তো কন্টিনিউটি ক্লিক করবেন, যে কন্টিনিউ। এনআইডি ফন্ট এবং এনআইডি ব্যাক, এখানেও গ্যালারিতে, আপনার গ্যালারিতে যদি থাকে গ্যালারি থেকেও দিতে পারবেন, অথবা আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যামেরা ওপেন দিবেন। মনে করেন এটা এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, যে ছবি, আপনার ছবি যদি সমস্যা হয় তাহলে আবার ক্লিক করে আবার ওপেন করবেন। রাইট সিনে ক্লিক করবেন। তারপর এখানে ক্রপ করার অপশন আছে, আপনার চাইলে ক্রপ করে নিতে পারেন। এই যে ক্রপ করলাম, তারপর ওকে দিবেন। এরপর এনআইডি ব্যাক পেজ, ধরেন এটা মনে করেন এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ব্যাক পেজ, এই যে ব্যাক পেজ। এটা আমার হাতে এনআইডি কার্ড না থাকার কারণে আমি এটার মাধ্যমেই আপনাদের দেখাচ্ছি। সুন্দর করে একটা ছবি তুলবেন, তারপর রাইট সিনে ক্লিক করবেন। সেটা সমস্যা হয়েছে, আমরা আবার ছবি তুলব, ক্যামেরা ওপেন, রাইট সিনে ক্লিক করবেন। এটাও ক্রপ করতেছি, ক্রপ করা যাবে, এই যে। তারপর রাইট সিনে ক্লিক করবেন। ধরেন এটা আপনার এনআইডি ব্যাক ফেস এবং সামনের ফেস দুইটাই ফটো তুললেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, কনফার্ম আপলোড। কিছুক্ষণ সময় নেবে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনাদের রিকোয়েস্টটা সাবমিট হয়েছে এরকম একটা ফেস আসবে। আমার এটা এনআইডি কার্ড না হওয়ার কারণে এটা এই আপনার আরও ক্লিয়ার করে ছবি তুলতে এরকম একটা নির্দেশনা আসছে। তো আমার হাতে যেহেতু এনআইডি নেই, আমি বাইরের দেশে অবস্থান করতেছি, তো আপনারা এটা এখন সবগুলো কাজ সম্পন্ন, ঠিক আছে? আপনার এরপর জাস্ট একটা ফেস আসবে, ফেসে আপনি ইনফরমেশনগুলো ঠিকভাবে দিলে হচ্ছে। এরপর রিকোয়েস্টটা চলে যাবে আপনাদের 2-3 দিনের মধ্যে। যদি সবগুলো তথ্য ঠিক থাকে তাহলে সেলফিন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর লোয়িং করবেন, লোয়িং কীভাবে করবেন এবং লেনদেন কীভাবে, সম্পূর্ণ বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ। আপনার এনআইডি আপলোড হওয়ার পরে এরকম একটা ফেস আসবে, ফেসটা নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা একটা আপনাদের ছবি নেবেন যে কোনো ধরনের, এটা ক্যামেরা ওপেন করলেন, একটু হাসাহাসি করবেন বা চোখ টোক ঘুরাবেন, একটু ঘুরবেন। আপনার ধরেন ছবিটা ঠিক না হলে আবার আপলোড করবেন, সমস্যা হয়েছিল। ক্যামেরা ওপেন করবেন, একটু চোখগুলো নাড়াচাড়া করবেন, একটু হাসি দিবেন, এই যে হয়ে গেছে। তারপর রাইট চিহ্নে ক্লিক করবেন, এরপরে কনফার্ম আপলোডে ক্লিক করবেন।
তো আপনাদের এখন হচ্ছে অ্যাকাউন্টের সম্পূর্ণ কাজ শেষ, এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েটিং ফর ভেরিফিকেশন। তো আপনার তথ্যগুলো রাইট আছে কিনা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যাচাই বাছাই করবে। যদি তথ্যগুলো সঠিক পাই তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করে দিবে সেলফিনের, আর তথ্যগুলো ভুল ফেলে তখন রিজেক্ট করে দিবে ফাইলটা। তো আমার প্রথমে ভিডিওটা দেখেন, তারপর এই ভিডিওটা দেখেন। ভিডিও লম্বা হওয়ার কারণে দুটা ভিডিও করা হয়েছে, ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন সেটা, আর পরবর্তী ভিডিওটা আমি ইসলামী ব্যাংক